হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহমুদ আলিসা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি সকাল সকাল চলে গিয়েছিলাম কেরানীগঞ্জে। আর কেরানীগঞ্জে গিয়েছিলাম হচ্ছে ম্যাজিক আইল্যান্ড পার্কে। এখন যেহেতু পিকনিকের সিজন, তাই আসলে পিকনিকের ব্যাপারেই কথা বলার জন্য গিয়েছিলাম। সো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর এই পার্কটি হচ্ছে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্ক। আর এটা হচ্ছে পার্কের মেন গেটটা। এরপর গেট দিয়ে সোজা ভেতরের দিকে চলে যেতে হবে। আর মেন গেটে প্রবেশ করার সাথে সাথে পার্কিংয়ের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। আর আজকে অনেক বেশি ঠান্ডা ছিল আর কুয়াশা ছিল, তেমন একটা রোদ ছিল না, তাই আসলে ভিডিওটি ভালো হয়নি। আর এই তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর পার্ক খুলে হচ্ছে সকাল 10টায় আর ওয়াটার হচ্ছে 11টা 30-এ। এখান থেকে টিকিট কাটার পরে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা যেহেতু গেস্ট গিয়েছিলাম, তাই আসলে টিকিটটা লাগেনি। আর এই পার্কের প্রবেশ ফি হচ্ছে 200 টাকা। এছাড়াও আরও অনেক অফার রয়েছে। আপনারা চাইলে শুধু এন্ট্রি ফি দিয়েও ঘুরতে পারবেন। আর ওয়াটার প্লাস রাইড সহকারেও বিভিন্ন প্যাকেজ রয়েছে, সেগুলোও চাইলে আপনারা নিতে পারেন। নর্মালি এখানে রাইডগুলো 80 থেকে 150 টাকার মধ্যেই। এরপরে আমি ডাইনোসর পার্কের দিকে গেলাম। এখানে দেখলাম ডাইনোসরগুলা একদমই জীবন্ত। এদিকে ওয়াটার পার্ক দেখা যাচ্ছিল। এই পার্কের মেন আকর্ষণ হচ্ছে ডাইনোসর পার্কটা। এখানে অনেক রকমের ডাইনোসর রয়েছে, সবকিছু মনে হচ্ছিল একদম জীবিত। এখানে আপনারা কেনাকাটার জন্য একটা দোকানও পেয়ে যাবেন। এখানে সুন্দর সুন্দর ক্যাপ আর অনেক কিছু ছিল। আর ঘুরতে ঘুরতে যদি আপনারা ক্লান্ত হয়ে পড়েন, তাহলে খেতে চলে আসবেন এই বড় ক্যান্টিনে। এখানে বাংলা চাইনিজ 2 রকমের খাবার রয়েছে। এখানে খাবারের বিভিন্ন প্যাকেজও রয়েছে। আপনারা পিকনিক করতে আসলে এখান থেকে খাবার অ্যারেঞ্জ করতে পারবেন, তাতে আপনাদের ভালোই হবে। এখানে বড় একটা দেখলাম পান্ডা না কি একটা। এখানে বিভিন্ন প্রোগ্রাম করার জন্য বিশাল বড় একটা মাঠ পেয়ে যাবেন, তাতে খেলাধুলা করতে পারবেন। আর বিভিন্ন প্রোগ্রামও কিন্তু করা যাবে এখানে। এরপর দেখলাম কতগুলো ড্রাগন নাকি হচ্ছে মিউজিক বাজাচ্ছে। মিউজিক বন্ধ হয়ে গেল কে? আপনারা এই পার্কে আসতে পারেন দুই ভাবে, একটা সাভার দিয়ে আসতে পারেন, আর যারা ঢাকাবাসী আছেন তারা গুলিস্তান দিয়ে আসতে পারেন। আর সাভার দিয়ে আসলে আপনাদের আসতে হবে হচ্ছে হেমায়তপুর। হেমায়তপুর থেকে সিএনজি নিলেই চলে আসতে পারবেন কেরানীগঞ্জ এই ম্যাজিক আইল্যান্ড পার্কে। আর যারা গুলিস্তান থেকে আসবেন তারা কলাতলি মোড় নেমে হচ্ছে বললেই হবে যে ম্যাজিক আইল্যান্ড পার্কে যাব, তাহলে আপনাদের নিয়ে আসবে। আর হেমায়তপুর থেকে ভাড়া পড়বে 110 টাকা করে। এখানে কিছু জীবন্ত গাছও রয়েছে। এরপর চলে যাব ওয়াটার পার্কের দিকে। আর এই পার্কের বিশাল আকর্ষণ হচ্ছে ওয়াটার পার্ক। আর প্রায় পার্কের অর্ধেক জায়গা জুড়েই রয়েছে ওয়াটার পার্ক। এখানে ছোট বড় সবার জন্যই ওয়াটার পার্ক রয়েছে। এই তো এটা হচ্ছে মেন ওয়াটারটা। তো এখানে হচ্ছে ডিজের ব্যবস্থা রয়েছে। আর কক্সবাজারের মতো আর্টিফিশিয়াল একটা ঢেউ দেয়। আমি যেহেতু আজকে পার্কটাকে ঘুরে দেখতে এসেছি, তাই আসলে কোনো রাইডে ওঠা হয়নি কিংবা ওয়াটারও নামা হয়নি। সো ওয়াটার প্রবেশ করার সাথে সাথে অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে বিভিন্ন রাইড রয়েছে। সব মিলিয়ে ওয়াটারটা অনেক বেশি সুন্দর। এই পার্ক নিয়ে আরও একটা ভিডিও থাকবে, সেটা হচ্ছে পিকনিকের দিন ভিডিও করব। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এরপরে ওয়াটার পার্কের ওয়াশরুম, চেঞ্জিং রুম সবকিছু একটু দেখলাম, ভালোই লাগছিল। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে লকার, চেঞ্জিং রুম, বেসিং, ওয়াশরুম সবকিছু আলাদা আলাদা সেকশনে রয়েছে। আর লকার খরচটা এখানে কমই আছে, মাত্র 100 টাকা। এখানে ছোট বড় সব মিলিয়ে অনেক রাইড রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।